এই ট্যাঙ্কিটা ফুল করো আর 6 ঘন্টা চালাও। একবার ফুল করো সারা দিন চালাও। 3 লিটার তেল ঢালো সারা দিন চালাও। কত সুন্দর আরামসে মেশিনটা চলছে। বন্ধুরা, আজকের আমি আপনাদেরকে এমন একটা মেশিন দেখাবো যেটা পাওয়ার বিটারের দুনিয়ায় সবথেকে সেরা মেশিন হতে পারে। এই যে আমার সামনে যেটা মেশিনটা রয়েছে, এটা মাত্র 7 এইচপির কামা ইঞ্জিন, আর সামনে একটা সিট অ্যাটাচমেন্ট রয়েছে। এটা কিন্তু এইটার সাথেই চলতে পারবে অনেক স্মুথ ভাবে। কাদা জমিতে চাষ করতে হবে, আপনাদের হাঁটু অবধি কাদা রয়েছে, এই মেশিনে কিন্তু কোনো ব্যাপার না, পুরো কাদার ভিতর দিয়ে চলে যাবে। আর আসে জলের কথা, বৃষ্টির সিজনে অনেকে জলের ভিতরে চাষ করাতে হয়, কিন্তু এই মেশিনটায় আপনি এই অবধি যদি ডুবে যায় জলে, তাও কিন্তু চাষ করতে পারবে এই মেশিনটায়। এমনই একটা কামা ইঞ্জিন আজকে আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে গোবিন্দ ভাইয়ের শোরুমে। আর আপনারাই তো জানেন গোবিন্দ ভাই মানে নতুন নতুন ধামাকা। এই যে বলতে বলতে গোবিন্দ ভাইও চলে এসেছে। গোবিন্দ ভাই কেমন আছেন? একদম ভালো, মস্ত বিন্দাস। আপনারা 10 এইচপি 12 এইচপি 14 এইচপি সব কিছু দেখেছেন, কিন্তু এটা আপনারা কোনোদিন ভেবেছেন যে আমাদের বচত হয় যেমন মেশিনটার মধ্যে, কিংবা কাজ অতটাই করবে? হ্যাঁ। তো আজকের যে মেশিনটা দেখাবো মাত্র কত তেল খাবে জানেন? কত তেল খাবে? 3 লিটার তেলে 6 ঘন্টা চলবে। এইটা সম্ভব কিভাবে গোবিন্দ ভাই? একদম সম্ভব। 100 মানে 3 লিটার তেলে 6 ঘন্টা চলে কিভাবে? মানে ঘন্টায় 500 ml? ঘন্টায় 500 ml, অনলি 500 ml। এটা সম্ভব? সম্ভব। আমি চাষি ভাইকে দেখাবো রোটার গিলা লাগিয়ে। রোটার গুলো তো সব তো স্টিলের মনে হয় না? এই দেখুন, হাই কার্বন স্টিলের রোটার আছে। আচ্ছা, এই যে 3.5 ফিটের রোটারটা নিয়ে যাবে। এই 3.5 ফিট? হ্যাঁ। আচ্ছা, মানে এই চওড়া 3.5 ফিট? হ্যাঁ, চওড়া 3.5 ফিট আছে। আচ্ছা, কতটুকু ডিপ করবে? এটা 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত ডিপ করবে। মানে এতটা পরিমাণ ডিপ করবে? কেন? ডিজেল ইঞ্জিনের তাকত সব ইঞ্জিন থেকে বেশি থাকে। সে তো অবশ্যই, সে তো অবশ্যই। আর ডিজেল ইঞ্জিনের লিয়ার কারণ এইটাই হলো, এক তো তেলের আর তাকত। হ্যাঁ, ঠিক আছে, এই দুটো। তেলের দামও কম। হ্যাঁ, এখন আমি বলবো যে কিষান ভাইদের জন্য আমি এই যে 7 এইচপির ইঞ্জিন তো অনেক কামা ইঞ্জিন দেখিয়েছি, কিন্তু এই যে কামাটাই, এটাই আমি কি কি অ্যাডভান্স ফিচারস এড করেছি, এর সাথে কি অফার দিচ্ছি, কত টাকার মধ্যে পড়বে, ভিডিওটা পুরো দেখতে হবে। এই দেখুন, দু সাইজে দুটা রোটার আমি ঢুকিয়ে দিলাম। আচ্ছা, এইখানে হল রয়েছে, এখানে পিন লেগে যাবে। আচ্ছা, এই যতটুকু চওড়া রয়েছে অতটুকুই তো চওড়া জমি চাষ করবে? হ্যাঁ, অতটুকুই চওড়া চাষ করবে। আচ্ছা, ঠিক আছে, এটা হলো অপশন একটা। হ্যাঁ, এটা একটা অপশন হলো। দ্বিতীয় নম্বর অপশন হলো আমাদের যে এলইডি লাইট, আগের থেকে অনেক জোরে কিন্তু জ্বলে। বাবা, এত পাওয়ার এলইডি লাইটে? হ্যাঁ, এ তো কারেন্ট লাইটের মতো। আর এটা ব্যাটারি দিয়ে আছে, বড় 12 ভোল্ট 36 অ্যাম্পিয়ারের ব্যাটারি সাথে দিচ্ছি আমি। আচ্ছা, এটা কোন কোম্পানির ব্যাটারি? এটা ইম্পোর্ট ব্যাটারি বটে দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি তো রয়েছে? অবশ্যই। আচ্ছা, দ্বিতীয় নম্বর একটা জিনিস গড় আপনারা করেন নাই। ঠিক আছে, আমি বলছি যে কি আমি চেঞ্জিং সব থেকে স্পেশাল ইয়ার চেঞ্জিং। হ্যাঁ, সেটাই তো দেখার জন্য তৈরি আমি। এটাও এখন মিনি কামা হ্যান্ডেল লাগিয়েছি, এটাকে বলে মিনি কামা হ্যান্ডেল। এইটাকে? হ্যাঁ, এই দেখুন, এইখান থেকে 360 ডিগ্রি ঘুরবে। হ্যাঁ, এইখান থেকে হাইট হিসাবে উপর নিচে অ্যাডজাস্ট করবে। ঠিক আছে, আর সব থেকে যেটা গিয়ার লিভারটা আছে, বোলেরো স্করপিও যে লিভারটা আছে, এটাই লাগাই দিয়েছি। হ্যাঁ, একেবারে মজবুত হ্যান্ডেল, একেবারে কাঠের বাট দেওয়া রয়েছে। হ্যাঁ, যে গোবিন্দ ভাই আমাদের পেছনের হিচ যে ব্যাক রোড গুলো আছে, ওগুলা আমাদের ফেটে যায়, ভেঙে যায়, টুটে যায়। হ্যাঁ, এমন হেভি কোয়ালিটির লোহা লাগাইছি দাদা, আর এমন হেভি জিনিস দিয়েছি, এই যে দেখতে পারেন এই হিচটা যে আছে না, কোনো ইঞ্জিনে। আচ্ছা, এইগুলো কি এক্সট্রা ফিচারস দেবে বা এক্সট্রা সেফটি দেবে কৃষক ভাইদের? হ্যাঁ, এগুলা সব এক্সট্রা করে আছে। দেখুন, আমি এটা খুলে করে দেখাচ্ছি। এই যে নতুন সিস্টেমটা, এটা এই দেখো, এই এত হেভি কোন কোম্পানি দিতে পারবে। মানে পিছনে যদি ট্রলি লাগানো হয়, ট্রলিও আরামসে চলবে। আরামসে চলবে। কত হেভি মোটা আছে এটা দেখো না। হ্যাঁ, অনেকটা মোটা। কত এমএম রয়েছে গোবিন্দ ভাই? এটা কত এমএম যে রয়েছে না, 8-10 এমএম তো রয়েছে, অনেক 7-8 এমএম তো রয়েছে। এটা প্রবলেম আসতে থাকে, তার জন্য এটা হিচটা আমরা মজবুত করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এটা একটা নতুন মানে যাতে কৃষক বন্ধুরা ট্রলি আরামসে চালাতে পারে। ট্রলি আরামসে চালাতে পারে। আচ্ছা, কত টনের ট্রলি টানবে এটা দিয়ে? এটা দিয়ে রাজীব ভাই যদি ট্রলি চালানো হয় কতটা লোড নিতে পারবে? 5 কুইন্টাল 7 কুইন্টাল পর্যন্ত আরামসে লোড দিতে। মানে 1 টন হবে না, 5-7 কুইন্টাল? হ্যাঁ, 5-7 কুইন্টাল। ছোট যে ট্রলি গুলো রয়েছে, ছোট মিনি ট্রলি গুলো আছে, সেগুলো দিয়ে করে চালাতে পারবে। আচ্ছা, আপনি যে পিছনে বসার সিট অ্যাটাচমেন্টটা রয়েছে, এটাও তো ওইখানেই লাগবে না? অবশ্যই। আচ্ছা, এটা ওইখানে লাগবে। আর টায়ার গুলো এত ছোট দেওয়ার কারণ কি? টায়ার গুলো ছোট দিয়েছি, তার 4/8 টায়ার আছে। যদি চাষি ভাই বলে বড় টায়ার দেব, তো বড় টায়ারও। আচ্ছা, এখানে বড় টায়ারও সেট করা যাবে? উপরে জায়গা আছে না? জায়গা আছে, কোনো উপরে অনেকটা জায়গা আছে। এই টায়ারটার সাইজটা কত? এটা 4/8 টায়ার। এই ট্যাঙ্কিটা ফুল করো আর 6 ঘন্টা চালাও।
একবার ফুল করো সারাদিন চালাও? 3 লিটার তেল ঢালো সারাদিন চালাও। আচ্ছা, ঘন্টায় তাহলে কত বিঘা হবে 6 লিটারে? ঘন্টায় প্রায় প্রায় ধরেন না আপনার আধা লিটার তেল খাবে, 1.5 বিঘা হাল জুতবে। 1.5 বিঘা, তার মানে 1 ঘন্টায় 1.5 বিঘা জমি। 1.5 বিঘা। 6 লিটার তেল হলো 6 বিঘা আর 3 বিঘা 9 বিঘা। 9 বিঘা। একবার তেল ভরো 9 বিঘা জমি চাষ করো। আর স্টার্ট করা এত আসান, আমি স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখনই স্টার্ট হয়ে যাবে? এখন স্টার্ট হয়ে যাবে। দেখুন করো না, এইটা অ্যাক্সেলারেটর। হ্যাঁ, এটা অ্যাক্সেলারেটর। একটু নিলি আমার আওয়াজ হচ্ছে ভিতরে। হ্যাঁ, আওয়াজ হবে তো ওটা। হ্যাঁ, এইখানে দেখো একটা লিভার আছে। আচ্ছা, এই একটা লিভার রয়েছে। হ্যাঁ, এটা এরকম ডাউন করে দিলাম। আচ্ছা, লিভারটা ডাউন করে দিলেন। আর কিছু নাই, এইখানে চাবি আছে। রাজীব ভাই, চাবিটা দেখাও। ও আচ্ছা, এখানে চাবি আছে। ঠিক আছে, আচ্ছা, কিছু নাই, বাইকের চাবির মতো। হ্যাঁ, গাড়িটা নিউট্রাল করে নিলে। আর এটা এই যে দেখুন বন্ধুরা, একেবারে এখান থেকে গোবিন্দ ভাই চাবি মারলো, একবারে গাড়ি স্টার্ট হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দরভাবে স্মুথলি গাড়িটা স্টার্ট হয়ে গেল। এখন চালাবো। আরামসে চলতে শুরু করলো। কত সুন্দর আরামসে মেশিনটা চলছে। বাহ, এরকম শক্ত ফ্লোরে যদি এরকম চলে তাহলে পরে মাঠের ভিতর কত সুন্দর চলবে সেটা আপনারাই একবার দেখে নিন। এই যে দেখুন কত সুন্দরভাবে গোবিন্দ ভাই মেশিনটাকে চালিয়ে নিল। ও আচ্ছা, ব্যাকও হচ্ছে না? আচ্ছা, আর সামনের হেডলাইট গুলো দেখুন বন্ধুরা। এই যে দেখুন কত সুন্দরভাবে গাড়িটা ব্যাক হয়ে যাচ্ছে। এই যে আচ্ছা, গোবিন্দ ভাই কটা গিয়ার আছে? 2 গিয়ার। আচ্ছা, আচ্ছা গোবিন্দ ভাই, মেশিন তো দেখলাম। এবার আমার আরেকটা কথা আছে, অনেকে অরিজিনাল আর ডুপ্লিকেট কামা খোঁজে। আচ্ছা, এই যে কালারটা আছে, এই কালারের সাথে কামার কি সম্পর্ক? আরে ওসব কিছু নাই, অরিজিনাল জিনিস। হ্যাঁ, চোখে দেখলেই মানুষ চিনবে। আচ্ছা, সেটা একটু দেখে দিন। গোল্ডেন কালার আছে মানছি, কিন্তু এটা গোল্ডেন কালার আছে। হ্যাঁ, রেড কালার হলো কামা হয়। দেখুন কামার পেহচান আমি দেখাবো। আচ্ছা, এখানে রয়েছে। আচ্ছা, এখানে তো কামা লেখা আছে। কামা সাইলেন্সারে লেখা আছে। হ্যাঁ, কামা সাইলেন্সারে লেখা আছে। এরপর আমি বডি ইনভয়েস দেখাবো। আচ্ছা, বডিতেও ইনভয়েস দেওয়া আছে না? লাইটটা ঢাকনটা খুলছি আমি, দাঁড়ান। আচ্ছা, এটা হলো উপরের লাইটের ঢাকনা। হ্যাঁ, এই দেখো খুলে গেল। ঠিক আছে, এইখানে দেখো কামা লেখা থাকবে। ও আচ্ছা, এই উপরে কামা লেখা আছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর আরেকটা জিনিস এই সাইডে দেখুন, এই সাইডে এইখানে দেখো কামা লেখা থাকবে। ওইখানে ভিতরে কামা লেখা আছে, আর উপরে তো বারকোড দেওয়াই আছে। দেওয়া আছে। আচ্ছা, ইঞ্জিনেও নাম্বার রয়েছে, আর ইঞ্জিনের ভিতরেও বারকোড দেওয়া আছে। এই যে হ্যাঁ, এই যে কোনাতে বারকোড দেওয়া আছে। আচ্ছা, এর গিয়ার অয়েল কতটুকু লাগে বা মোবিল কতটুকু লাগে? গিয়ার অয়েল পড়বে 1 লিটার 700 ml। হ্যাঁ, আর ইঞ্জিন অয়েল পড়বে এটাই 700 ml। 1 লিটার 700 ml না, ইঞ্জিন অয়েল খালি 700 ml লাগে। ইঞ্জিন অয়েল শুধু 700 ml। আচ্ছা, ইঞ্জিন অয়েল কতটুকু সময় বাদে চেঞ্জ করতে হবে, বা কত বিঘা বাদে বা কত ঘন্টা বাদে? প্রথমবার 20 ঘন্টায় চেঞ্জ হবে, তারপরে 50 ঘন্টায়। 20 ঘন্টায়? তার মানে 20 ঘন্টায় আমি যদি ধরি ঘন্টায় 1 বিঘা, তার মানে 30 বিঘা চাষের পরে এটা আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, আর গিয়ার অয়েলটা? গিয়ার অয়েলটা চেঞ্জ করতে হবে কিষান ভাইরাকে, মানে ওই সাথে সাথে চেঞ্জ করে দিলে ভালো। আর মানে একবারে চেঞ্জ, গিয়ার অয়েল আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, গেল ওইটা গেল। এবার বলুন, আপনার শোরুমে যেটা আপনি প্রত্যেকবার করে থাকেন, ধামাকা অফার। এই মেশিনটা আমি তো দেখালাম, এর সাথে আপনি কি ধামাকা অফার দিচ্ছেন? আপনি বলুন মেশিনটাকে কেমন লাগলো সেটা বলুন। মেশিনটা তো বাম্পার লেগেছে আমার। বাম্পার লেগেছে? বাম্পার লেগেছে। কারণ কিষানের জন্য ডিজেল ইঞ্জিন বেস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ছোট কৃষক, তারপর আবার বাজেটের মধ্যেও আমার মনে হয় কৃষক বন্ধুদের চলে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকেই কামা খোঁজে, কেউ 10 স্পিড নেওয়ার মতো সামর্থ্য থাকে না তার। হ্যাঁ, সে ছোট্ট একটা কামা খুঁজতে চায়, অনেক সুন্দর একটা মেশিন খুঁজতে চায়, যে সে অনেক দিন ধরে চালাবে। অনেক ছোট্ট কৃষক আর কি, তাদের স্বপ্নটাও কিন্তু, বড় ট্র্যাক্টরের স্বপ্নও কিন্তু এই মেশিনটা থেকে পূরণ হতে পারে। অবশ্যই। আচ্ছা, এবার অফার বলুন। আমাদের এই যে কামা ইঞ্জিনটা আছে, এর সাথে অফার কি রয়েছে সেটা দেখছি। আচ্ছা, যেটা আমি বলছি সিট অ্যাটাচমেন্ট, বসে করে যন্ত্র চালা হয়। আচ্ছা, এই সিট অ্যাটাচমেন্টটা এর সাথে ফ্রি রয়েছে। রোটার থাকবে। হ্যাঁ, এই রোটার তো থাকবে। হ্যাঁ, রোটার থাকবে। মাত্র 60,000 টাকার মধ্যে দিবে। মাত্র 60,000? 60,000 ব্যাটারিও থাকবে। হ্যাঁ, কমপ্লিট করে কিষান ভাইয়ের বাড়ি পর্যন্ত ডেলিভারি। আচ্ছা, এইটার দাম কত আছে? এটা দাদা যদি এমনি নিতে যাবে তো 6,500 টাকা পড়বে। 6,500 টাকা? আচ্ছা, এটা যদি না নেয় তাহলে ইঞ্জিনে কম হবে? এটা যদি না লেই, হ্যাঁ অবশ্যই কম হবে।
আচ্ছা, কিন্তু এটা কিন্তু কম্পালসারি ফ্রি রয়েছে। হ্যাঁ ফ্রি রয়েছে, কম হবে না। যদি বলে আমাকে একটু কম করে দাও তো ওটা হবে না, এটা অফারে আমি দিচ্ছি। এটা নিতেই হবে, হ্যাঁ নিতেই হবে, কেননা একসাথে ভাড়া করে যদি আমি পাঠাই তাহলে এটার ভাড়া লাগে না, ওই মেশিনটারই ভাড়া লাগে। মেশিনটারই ভাড়া লাগে। আর গোবিন্দ ভাইয়ের কাছে তো অল টাইম অফার থাকেই থাকে। আর যদি সিটটা না নিব বলে তাহলে এখানে 3টা অ্যাটাচমেন্ট আছে। আচ্ছা, কাল্টিভেটর, পিচার, লেভেলার। এবার বুঝলাম। আচ্ছা, এইটা থেকে কি কাজ হয় বলুন? এটা থেকে লেভেলিং করা হবে, এটা থেকে মাটি চোড়া, নিরাই গুড়া হবে, সবজি চালাবে। আচ্ছা, কাল্টিভেটর টানা ফাল। আচ্ছা, আলু তোলার ফাল কোনগুলো? আলু তোলার ফাল আছে এখানে, এটা রাঁচি আলু কে লাগাই, ওটা ওয়েস্ট বেঙ্গলের শোরুমে আছে। আচ্ছা আচ্ছা, ওটা ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে। আচ্ছা, এটা কি টোটাল ইন্ডিয়াতে ফ্রি রয়েছে? হ্যাঁ পুরো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি রয়েছে। একদম।